এই জায়গার মধ্যে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে। এই একটা সার্কুলার পাথ, এই একটা সার্কুলার পাথ নিচ্ছি। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এটা হচ্ছে পজিটিভ চার্জ প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা সিডব্লিউ। তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল, লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এ ক্লোজড পাথ ইজ ইকুয়াল টু দ্য মিউ নট টাইমস দ্য এনক্লোজড কারেন্ট বাই দ্য ক্লোজড পাথ। ক্লোজড পাথের ভেতরে যত কারেন্ট থাকবে, যত এনক্লোজড কারেন্ট থাকবে, তার মিউ নট টাইমস হবে কে, ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল, ক্লোজড লাইন ইন্টিগ্রাল। আচ্ছা, এবার এটার অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন আমরা মেইনলি দুটো অ্যাপ্লিকেশন করি, একটা হচ্ছে ইনফাইনাইট ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করা, আর এটা হচ্ছে সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করা। ঠিক আছে, এই দুটো অ্যাপ্লিকেশন আমরা পড়বো। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য একটা টরয়েড বলে আরেকটা আছে, ওটার জন্য ফর্মুলাটা বলবো। ঠিক আছে, তোমরা মনে রাখতে পারো, জয়েন্ট দিলে তোমার ওই টরয়েডও লাগবে। হ্যাঁ, আমি বোর্ডের কথা বলছি, টরয়েডটা নেই। দেখো, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটাই অ্যাম্পিয়ার সার্কিটাল লর ফার্স্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা আমাদের একবার পড়ানো আছে না? হ্যাঁ, ইনফাইনাইট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর মিউ নট আই বাই 2 পাই আর, ওটাই। আচ্ছা, ওটা কি আমরা সহজেই করতে পারছিলাম? এটা বিশাল ক্যালকুলেশন ছিল। বায়োসাভার্ট লয়ের থেকে শুরু ফাইনাইট ওয়্যারের জন্য বার করছিলাম আগে, মনে আছে? এই যে θ1 θ2 অ্যাঙ্গেল দিয়ে ফাইনাইট ওয়্যারের জন্য কথা ম্যাগনেটিক ফিল্ড আগে বার করছিলাম, তারপরে সেখান থেকে যে অ্যাঙ্গেল θ1 আর θ2 90 ডিগ্রি ধরে তারপরে ইনফাইনাইট ওয়্যারে আসছিলাম। বিশাল ক্যালকুলেশন। এবার দেখো, আমাদের এক লাইন দু লাইনে হয়ে যাবে। ইনফাইনাইট ওয়্যারের জন্য আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লাই করি, আমরা ওই সেম ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে হেডিংটা দিয়ে নাও, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। আমি আবার 3D তে ড্রয়িং করার চেষ্টা করি, ওয়্যারটা দেখাচ্ছি। এবার কারেন্ট যাচ্ছে এইভাবে, এবার আমি একটা পাথ নেব এই ওয়্যারের চারপাশে, এখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। সাপোজ এই পয়েন্টটাকে ধরে এখানে একটা পাথ, সার্কুলার পাথ আমরা এখানে ইমাজিন করে নিলাম। ঠিক আছে, সার্কুলার পাথ আমরা ধরে নিলাম। কোন জায়গাটা বলতো, যেখানে ম্যাগনেটিক ফিল্ড বার করবে সার্কুলার পাথটা যেন সেদিক দিয়ে যায়। তাহলে সাপোজ সেই পয়েন্টটা হচ্ছে এখানে। আচ্ছা, বলো তো, এই পয়েন্ট ওখানে না ধরলেও হবে, তুমি যদি এখানে ধরো তোমার বুঝতে একটু বেশি সুবিধা হবে আমার মনে হয়। এখানে বলো তো, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি কারেন্ট এদিকে যায়, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ট্যানজেন্টের দিকে হবে না? এই সার্কুলার পাথের ট্যানজেন্টের দিকে হবে না ম্যাগনেটিক ফিল্ড? তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু ধরো এই পয়েন্টে এই দিকে হবে। ঠিক আছে না? বলো তো, আমি যদি এইখানে পয়েন্টটা ধরতাম, এইখানে ঠিক, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতো? ওই দিকে হতো। এইখানে যদি ধরতাম, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হতো? এই দিকে হতো। এইরকম তো। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এইখানটায় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বি, এটা হচ্ছে বি। আচ্ছা, বি। আর বড় তো ডিএল এর ডিরেকশন, ডিএল মানে তো লেন্থ অফ দ্য পাথ, স্মল লেন্থ কার্ভ। এই যে একই ডিরেকশনে ডিএল এর ডিরেকশন হচ্ছে এইদিকেই, এটা হচ্ছে ডিএল। তাহলে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে গেলে দেখো বি আর ডিএল একই ডিরেকশন হয়ে যাচ্ছে, সার্কুলার নেওয়া হলো। আর এই ডিস্টেন্সটা আর নেওয়া হলো। আমরা তো এই কন্ডাক্টর থেকে আর ডিস্টেন্সে এই যে পি পয়েন্ট নাম দিয়ে দিলাম, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই। তাহলে এখানে ডিএল এর ডিরেকশন আর বি এর ডিরেকশন একই ডিরেকশন, জাস্ট আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লাই করব। এবার কারেন্ট আই ধরে নিচ্ছি। লেট we have to find magnetic field at distance r from the wire which carrying current I according to ACL, ampere circular law, from the diagram ছোট করে লিখলাম আর কি, 2 নম্বরই থাকবে, বেশি নম্বর থাকবে না। কি বলো? বি ডট ডিএল আগে লিখি, মিউ নট আই এন কস, আগে লিখে নিলাম, এবার বসাচ্ছি, তোমরাই বলবে। বি ডট ডিএল মানে বিডিএল কস থিটা। আচ্ছা, তাহলে ক্রস ইন্টিগ্রেশন বি ডিএল কস বড় থিটা, ডিএল এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল কত? 0, তাহলে কস 0 ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজড বলতে কত এখানে? জাস্ট আই, তাহলে আই। তাহলে ইন্টিগ্রেশন এখানে হচ্ছে বি ডিএল ইকুয়াল টু মিউ নট আই। আমাদের হয়ে গেল। দেখো, বি অ্যালং দা পাথ, এই পাথের যে কোনো জায়গায় ডিসটেন্স টু ইকুয়াল সার্কুলার পাথ ধরা হলো তো, তাহলে বি হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো জায়গায় ম্যাগনিটিউড অফ বি ইজ কনস্ট্যান্ট। সেই জন্য আমরা বিটাকে বাইরে নিয়ে আসবো,
বিটাকে বাইরে আনলে অনলি ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট আই, তাই হচ্ছে তো। এইবার ডিএল এর সাম মানে এই যে ছোট ছোট ডিএল এগুলো প্লাস করলে কত হবে, এটার সারকামফারেন্স হবে 2 পাই আর হবে। তাহলে এবার আমি এখানে আসি একটু, তাহলে বি ডিএল মানে হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু মিউ নট আই। দেখো একটু তাকাও, বি ইকুয়াল টু সেই ওটা এসছে কিনা, মিউ নট আই বাই 2 পাই আর, ইনফাইনাইট ওয়্যারে আসছে না। কত ছোট্ট ক্যালকুলেশন থেকে আমাদের হয়ে গেল, কিছুই নাই, অ্যাম্পিয়ার সার্কিট ল থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড ফর ইনফাইনাইট ওয়্যার আমরা বার করলাম, ঠিক আছে। তারপর 4 নম্বর, এটা 1 নম্বরটা 4 নম্বর হয় করে। Number 2, magnetic field on the axis and inside a solenoid of infinite length. আচ্ছা, সলিনয়েড আগে বুঝতে হবে, সলিনয়েডের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি হচ্ছে না, একটু ভাবো, আগে বোঝো, আগে ড্র করো না। আর এর উপরে এরকম ওয়্যার প্যাচানো আছে, ধরো এখানে ওয়্যার প্যাচানো আছে, বোঝা যাচ্ছে ঘটনাটা। একটা যে কোনো একটা সিলিন্ডারের উপরে এরকম ভাবে ওয়্যার প্যাচানো, স্প্রিং টাইপের, এটাই সলিনয়েড। পেনের স্প্রিং গুলো থাকে না, দেখছো না, ডট পেনের স্প্রিং খুলে দেখছিলা, ওইটাই ধরো বড়, তাহলে এটা একটা সলিনয়েড, ঠিক আছে। একটু দেখি আইডিয়া করো তো, এই ওয়্যারের আরেকটা এন্ড কোথায় আছে, দেখা যাচ্ছে কি, এই যে এইটা, এবার বোঝা যাচ্ছে, এদিক থেকে গেল, পেছন দিক থেকে আসলো, এদিকে আসছে, ঠিক আছে। পেছনেরটা আমি দেখাচ্ছি না, আবার এইটা আরেকটা দিতে হবে, তাহলে শেষেরটা আমরা তো দেখি, হ্যাঁ এবার আরেকটা দিয়ে আমি, ঠিক আছে। এবার এটা তো উপর দিয়ে আসবে না, খেয়াল করো তো, বোঝো, এটা নিচ দিয়ে গেলে উপর দিয়ে আসছে, এরকম ঘুরতে ঘুরতে এটা উপর দিয়ে এসে এইখানে, এইবার এইটার সঙ্গে আর এইখানে আমি কারেন্ট দেবো, অ্যাকচুয়ালি ব্যাটারি অ্যাপ্লাই করব। এবার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে না, এই দিকে কারেন্ট নিচের যে ওয়্যার সেটা দিয়ে যাচ্ছে, আসছে কোন দিক দিয়ে, উপর দিয়ে, তারপরে আবার যাচ্ছে, আবার উপর দিয়ে আসছে, এইভাবে। কারেন্টের ডিরেকশনটা খেয়াল করছো, কারেন্টের ডিরেকশনটা এইভাবে হচ্ছে। এই কারেন্টের জন্য এই যে সলিনয়েডটা যে আমি ড্র করলাম, এর যে এটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের উপরে ম্যাগনেটিক ফিল্ড হবে কিনা সেটা আগে বুঝি, ম্যাগনেটিক ফিল্ড হবে কিনা। আচ্ছা, এইটা একটা সার্কুলার কন্ডাক্টর আমি ধরতে পারি, বুঝতে পারছো, এই যে এইটুকু একটা টার্ন মানে এটা, এই টার্নটাকে আমি এরকম ধরতে পারি তো, এই যে পেছন দিয়ে গেছে তো, তাহলে এই টার্নটা কিন্তু এইরকম, বুঝতে পারছো, এটা সামনে দিয়ে আসছে, এটা পেছন দিয়ে গেছে, এটা অ্যাক্সিসটা। বলো তো, এই সার্কুলার কারেন্টের জন্য, সার্কুলার কন্ডাক্টরের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এদিকে, বুঝতে পারছো, এইভাবে যাচ্ছে তো কারেন্টটা, তাহলে এইভাবে আমি এটা করব, এইভাবে করলে এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। পরের সার্কুলার কয়েলে তো একই রকম, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, সবগুলো সার্কুলার যে আমি পার্ট ধরে নিচ্ছি এক একটা, সবার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে এই যে একটা পয়েন্ট যে কোনো ধরলাম পি, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, ম্যাগনিটিউডটা কত হবে, ডিরেকশনটা তো বুঝলাম, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এইদিক, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এটা আমাদের বার করার বিষয়, বুঝতে পারছো। তাহলে ভেতরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। এবার বাইরে, এই সলিনয়েডের বাইরে ম্যাগনেটিক ফিল্ড হবে কিনা সেটা একটু ভাবো তো, ভাবো দেখি, এইখানে একটা পয়েন্ট আমি ধরলাম, ম্যাগনেটিক ফিল্ড হবে কি হবে না, একটা সিলিন্ডার যদি থাকতো ভালোই হতো। আচ্ছা দাঁড়াও না, দেখো এটা সিলিন্ডার, এরপরে তার এইভাবে যাচ্ছে কারেন্টটা, ওয়্যারটা এইভাবে যাচ্ছে তো, তাহলে ভেতরে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, প্রত্যেকটা সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। এবার বাইরে আমি বলছি, বাইরে তুমি কোথায় ধরো, ধরো এখানে। এবার খেয়াল করো, প্রত্যেকটা সার্কুলার লুপ খেয়াল করো, সার্কুলার লুপটা এইভাবে কারেন্ট গেছে, আবার এদিক দিয়ে আসছে এদিকে। এবার এই পয়েন্টের রেসপেক্টে একটা কারেন্ট ইনকামিং, একটা কারেন্ট আউটগোয়িং, বুঝতে পারছো। এই পয়েন্টের রেসপেক্টে ধরো তুমি যে হাফ পোর্শনে কারেন্ট উপর দিকে যাচ্ছে, আমি বলবো বাকি হাফ পোর্শনে কি নিচের দিকে যাচ্ছে, তাহলে উপর দিকের কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা এই দিকে হবে, এই দিকে, আর নিচের দিকে যে কারেন্টটা যাচ্ছে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড এই দিকে হবে। দেখো এই হাফের জন্য ম্যাগনেটিক ফিল্ড এই দিক, আর এই হাফের জন্য ম্যাগনেটিক ফিল্ড এই দিক। দেখো কারেন্ট এইরকম, আমি উপর থেকে এই হাফটা ধরছি, তাহলে হ্যাঁ, তাহলে কি হচ্ছে না বাইরে, এবার পাম রুল, কারেন্ট পাম ওই পয়েন্টে বলছি, ম্যাগনেটিক ফিল্ড এই দিক,
এখনো বোঝো নাই? ধরো এখান থেকে এইটুকু একটা ওয়্যার, জাস্ট কারেন্ট এদিক থেকে এদিকে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে এটাকে ওয়্যার তুমি ধরে নাও, স্ট্রেট ওয়্যারই ধরো, তাহলে কারেন্ট এদিক, তাহলে ওইখানে পয়েন্ট, হ্যাঁ ওইখানে পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে? এইদিকে হচ্ছে, বুঝতে পারছো? এবার এই পাশের পোর্শন, আবার এখানে কারেন্ট ছিল নিচের দিক, আর এখানে কারেন্ট হচ্ছে উপর দিক, উপর দিকে কারেন্ট হলে ওই পয়েন্ট, তাহলে এই দিকে হচ্ছে, একবার এইদিকে হচ্ছে, এই পোর্শনের জন্য এইদিকে হচ্ছে, আর এই পোর্শনের জন্য ওই দিকে হচ্ছে, দুটো ম্যাগনেটিক ফিল্ড অপোজিট ডিরেকশন, ইকুয়াল কারেন্ট, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তুমি যেখান থেকেই ধরবে, বলো। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, না এখানে শোনো, ঠিকই বলছো তুমি, ওইটা হায়ার লোয়ার একটা ব্যাপার আছে, ও ঠিকই ধরছে, কিন্তু আমাদের এখানে সলিনয়েডটা কেমন আছে দেখো, ইনফাইনাইট লেন্থের। ইনফাইনাইট লেন্থের সলিনয়েড মানে হচ্ছে এত মোটা না, সরু সলিনয়েড, ছোট বাট লম্বা, সেই জন্য এটার যে ডায়ামিটারটা আছে ওটা নেগলিজিবল ডিস্টেন্সের তুলনায়, সেই জন্য এই পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড আর এই পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড আমি ইকুয়ালি করছি, ঠিক আছে? ডিস্টেন্সের খুব একটা কম বেশি হচ্ছে না, এটার থিকনেস অত বেশি নেই, যদি হয় তাহলে এই পাশ থেকে ডিস্টেন্স আর এই পাশ থেকে ডিস্টেন্স প্রায় একই, এটা ধরে এইসব জায়গায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো হচ্ছে, তাহলে আউটসাইড অফ দ্য সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ড জিরো, বুঝতে পারছো? আউটসাইডে কিন্তু বি আউট, আউটসাইডে কিন্তু জিরো, সলিনয়েড আউটসাইড জিরো হচ্ছে, বুঝতে পারছো তো? যে কোনো জায়গায় তুমি ধরো একটা কারেন্ট ইনকামিং একটা আউটগোয়িং থাকবে, হয় একটা এদিকে না হয় একটা দিকে, দুটোই থাকবেই থাকবেই, সার্কুলার তো এইভাবে, মানে বাইরের কোনো পয়েন্টের রেসপেক্টে। হ্যাঁ দেখো, আমি যদি এই পয়েন্ট বলি, এই কারেন্টটা এদিকে আসছে, আবার পেছন দিয়ে কারেন্ট আমার দিকে যাচ্ছে, তাই না? তাহলে ইকুয়ালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ড জিরো, বাট ইনসাইডে থাকবে, ইনসাইডে কত থাকবে সেটাই বার করবো আমরা। আচ্ছা, এবার শোনো, অ্যাপ্লাই করবো কি, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। দেখো এবার তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, আমাদের মেথডটা কি, পি পয়েন্ট দিয়ে একটা ক্লোজড পাথ একটা ড্র করতে হবে। এই ক্লোজড পাথ কিন্তু আমরা চয়েস করব, সার্কুলার নিব নাকি রেক্ট্যাঙ্গুলার নিব নাকি কিরকম শেপ নিব, ওভাল শেপ নিব, সেটা আমরা চয়েস করব, সেটা চয়েস তোমার বুদ্ধি অনুযায়ী করতে হবে, আবল তাবল করলে হবে না, যাতে অ্যাঙ্গেলটা ওই যে থিটা বিডিএল কস থিটা আছে না, ওখানেও কিন্তু গাউস লতেও ছিল ব্যাপারটা, এই থিটার ভ্যালুটা যাতে 0 হয়, 90 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, এরকম গুলো দেখতে হয়। হ্যাঁ তাহলে দেখো আমরা এইবার, আমি বলো এইখানে ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য আমি একটা পাথ নিব, ক্লোজড পাথ নিব, সেই ক্লোজড পাথটা কেমন হওয়া উচিত বলো তো? কেমন নিলে সুবিধা হবে? রেক্ট্যাঙ্গুলার নিলে সুবিধা হবে, তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গুলার ক্লোজড পাথ নিচ্ছি, দেখো যাতে পি পয়েন্ট দিয়ে যায় সেই ক্লোজ পাথটা, এইটা এখন সেই ক্লোজ পাথ, ঠিক আছে? আমি নাম দিয়ে দিচ্ছি এই পাথটার, এ বি সি ডি। তাহলে এইবার পি পয়েন্টটা বলো, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, বি, তাই না? ভেতরে তো অ্যাক্সিসে তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ওইদিকে পি পয়েন্টে, আর ডিএল এইখানে তো ডিএল এর ডিরেকশন এদিকে আছে, তাই না? এইখানে ডিএল এর ডিরেকশন এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অলওয়েজ এইদিকে, বাইরে ম্যাগনেটিক ফিল্ড জিরো, ওখানে নেই। হ্যাঁ এইবার দেখো, আমি কারেন্ট আই ধরে নিচ্ছি, আচ্ছা এখানে ইনফাইনাইট লেন্থের সলিনয়েড, মানে লেন্থ কি ইনফাইনাইট হয় নাকি কখনো? এর মিনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ অফ দ্য সলিনয়েড, আমি ক্যাপিটাল এল দিই, লেন্থ অফ দ্য সলিনয়েড ইজ মাচ গ্রেটার দেন রেডিয়াস, ঠিক আছে? তাহলে এইটুক লেন্থ তো ইনফাইনাইট লেন্থ, রেডিয়াস তাহলে কি ছোট, উই হ্যাভ টু find magnetic field at P on the axis of solenoid which carrying current I. According to Ampere circuital law in closed path A B C D A, দেখো কি লিখলাম, ক্লোজড পাথটার নাম দিলাম কি, এ বি সি ডি, আবার এতে আসতে হবে তো আবার, দেখছো? হ্যাঁ
আমরা এখানে অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লাই করছি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলো, বি ডট ডিএল ইকুয়াল টু আই মিউ নট আই এনক্লোজড। এখন একটা ব্যাপার দেখো, এখন একটা কথা বলবো, শুনবে। আমি ক্লোজড ইন্টিগ্রেশনটাকে ওপেন ইন্টিগ্রেশন করে দেবো, চারটা পার্টি ডিভাইড করে দেবো। আমি এর থেকে স্টার্ট করলাম, এ টু বি একটা ইন্টিগ্রেশন, তাহলে এ টু বি। যখন এ টু বি যাচ্ছি, বলো তো বি ডিএল কস থিটা, তো বি ডট ডিএল, তো বি ডিএল কস কত, এটা 0 ডিগ্রি না? যখন এ টু বি যাচ্ছি তখন এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ডিএল এর ডিরেকশন সেম ডিরেকশন, প্লাস ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় আসবে, বি টু সি। দেখো ক্লোজটা ওপেন হয়ে যাচ্ছে, বি ডিএল কস 90 প্লাস সি টু ডি। আরে বি তো 0, ডট ডিএল তুমি যাই লেখো না কেন ওটা 0। আরেকটা পার্ট প্লাস কি ডি টু এ, তাই তো? আবার বি ডিএল কস কত, এখানে আবার এই পাথের জন্য ডিএল আর 90 আবার ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজ। ঠিক লিখছি? কস 90 কত, 0। তাহলে দেখো এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা তো এমনিতেই 0, আউটসাইডের ম্যাগনেটিক ফিল্ড এটা। হ্যাঁ, তাহলে এটা 0, এটা 0, এটা 0। ঠিক আছে, এবার রইলো কি শুধু এইটা, এটা ইকুয়াল টু মিউ নট আই এনক্লোজ। তাহলে রইলো কি লেফট সাইডে বি ডিএল, ভেক্টর নাই কিন্তু আর, cos 0 1, রাইট সাইডে মিউ নট আই এনক্লোজড। ঠিক আছে, এবার শোনো, বি বাইরে নিয়ে আসলাম, ডিএল এর ইন্টিগ্রেশন কোন, এটা এ টু বি, এটা এ টু বি, তাই না? মিউ নট আই এনক্লোজড। এবার আই এনক্লোজড নিয়ে আমি ভাববো একটু, এইটুকু লেন্থ আমি এল ধরে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ডিএল কত হলো, ইন্টিগ্রেশন ডিএল এল হলো, তাহলে এই জায়গাটা এল হয়ে গেল। মিউ নট আমাদের আই এনক্লোজ দিয়ে কাজ। এবার আই এনক্লোজ ভাববো, বুঝবো আই এনক্লোজ আমরা কিভাবে করি। দেখো আমি ধরে নিচ্ছি আই এনক্লোজ মানে সবগুলো কারেন্ট নিতে হবে, যতগুলো টার্ন আছে সবগুলো কারেন্ট প্লাস করতে হবে। এবার কটা টার্ন আছে আমি ধরে নিচ্ছি এখানে এন নাম্বার অফ টার্ন আছে, তাহলে একটা টার্নের কারেন্ট কত হয়, তাহলে এন নাম্বার অফ টার্ন, এইটু এল লেন্থের মধ্যে এন নাম্বার অফ টার্ন, তাহলে এন। তো আর এল কেন লাগাচ্ছ আবার, তো এইখানে টোটাল টার্ন এল, একটা টার্নের কারেন্ট আই, তাহলে এন আই হলো। হ্যাঁ, তাহলে এটা এন আই। ঠিক আছে, একটা টার্নের কারেন্ট আই, তাহলে এন নাম্বার অফ টার্ন, তাহলে এন ইজ দা কি টোটাল নাম্বার অফ টার্ন। হ্যাঁ, তাহলে এখানে এন ইকুয়াল টু, কারণ এইগুলো কিন্তু ভুল হয়, এন এর বিষয়টা কিন্তু খুব ভুল হয়। টোটাল নাম্বার অফ টার্ন কত লেন্থের মধ্যে ধরা হলো, ইন লেন্থ এল। আচ্ছা বি, এটা কি, এটাও তো এল নাকি, এইটা হলো এল। এবার মিউ নট এন আই, তাকাও কি দাঁড়াচ্ছে, বি ইন্টু এল, মিউ নট এন আই, ডান দিকে যা আছে তাই। আমি চাই হচ্ছে বি, বি ইকুয়াল টু মিউ নট এন বাই এল লিখলাম ইন্টু আই। ভুল লিখছি কোথাও, লাইনটা ঠিক লিখছি তো? এলটাকে এইবার বলো তো, টোটাল নাম্বার অফ টার্ন এটা লেন দিয়ে ডিভাইড হচ্ছে, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন এন বাই এল, এইটাকে আমি লিখবো স্মল এন দিয়ে। হ্যাঁ, স্মল এন হচ্ছে এন বাই এল, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। আর এটা আরেকটা নাম হচ্ছে টার্ন ডেন্সিটি বলে হয়, টার্ন ডেন্সিটি। বলো তো এটা কোনো ইউনিট থাকবে কি, কেন থাকবে না, লেন্থ দিয়ে ডিভাইড আছে। হ্যাঁ, জাস্ট বাই লেন্থ পার মিটার। এই যে ফর্মুলা এলো, সলিনয়েডের ভেতরে অ্যাক্সিসে কোন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। কেমন সলিনয়েড, ইনফাইনাইট লেন্থের সলিনয়েড। এবার যদি ফাইনাইট লেন্থ হয় তাহলে কত হয়, সেটা শুধু ফর্মুলা বলবো। দেখো এটারই নোট, ফর ফাইনাইট লেন্থ
ফর ফাইনাইট লেন্থ, দেখো ফাইনাইট লেন্থের জন্য শুধু ফর্মুলা, তো ফর্মুলার মধ্যে একটা সিমিলারিটি পাবে, দেখো আমি বলছি মিউ নট স্মল এন আই বাই 2 ব্র্যাকেটে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, এটা ফাইনাইট লেন্থের। এবার ফাইনাইট লেন্থের সলিনয়েড মানে কি সেটা বোঝো। এবার সলিনয়েডটা এইটুকু, জাস্ট এইটুকুই, এদিকে যায়নি। হ্যাঁ, এখানে যেমন ওই সলিনয়েডটা কিন্তু এদিকে গেছে, এদিকে কিন্তু আসছে, বুঝতে পারছো, এদিকে গেছে, আর এটা কিন্তু এইটুকুই, এটা ফাইনাইট লেন্থ হলো। হ্যাঁ, এইখানে এটার মধ্যে তুমি কারেন্ট তুমি দিতেই পারো, বা এটাই যাবি একটা সলিনয়েড ধরি, এটা ফাইনাইট লেন্থ হলো। অ্যাক্সিসটা ড্র করি, এটা অ্যাক্সিস, অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট পি, ফাইনাইট ওয়্যারের পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করবে। অ্যাঙ্গেল থিটা 1 মানে হচ্ছে দিস ইজ দ্য থিটা 1, দিস ইজ থিটা 2। আচ্ছা বলো, এখান থেকে ইনফাইনাইট লেন্থে তুমি পাবে কিনা? থিটা 1 কত হলে ইনফাইনাইট হবে? 90, 90। এটা ইনফাইনাইট যদি হয় থিটা 1 বাড়তে থাকবে, ওদিকেও ইনফাইনাইট হলে থিটা 2 ও বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 90 হবে। তাহলে এখানে বসাও তো sin 90 কত? 1, sin 90 কত? 1 1 2 2, তারপরে থাকলো কি মিউ নট, তাহলে ইনফাইনাইট লেন্থে আসলো। বুঝতে পারছো? সেমি ইনফাইনাইট লেন্থের এন্ডে, সেমি ইনফাইনাইট লেন্থের এন্ডে কত হবে দেখি, তোমাদের বুদ্ধি কি বলে। সেমি ইনফাইনাইট লেন্থ তার মানে এইখান থেকে শুরু হচ্ছে সলিনয়েড, ওদিকে ওইদিকে ইনফাইনাইট, এইখানে ম্যাগনেটিক ফিল্ড বলছি। এইবার থিটা 1 0, থিটা 2 90। সেমি ইনফাইনাইট লেন্থের যদি সলিনয়েড হয় তার এন্ডে ম্যাগনেটিক ফিল্ড মিউ নট আই বাই 2। বুঝতে পারছো? যাও, এটা এক্সট্রা বলা হলো, ফর্মুলাটা মনে রাখো। হয়ে গেল সলিনয়েড। নেক্সট, এবার তোমাদের জন্য টরয়েড আর জয়েন্ট নিট সবকিছুতেই আছে টরয়েড, তোমরা দেখে নাও। এর উপর তার পেঁচানো আছে, বোঝা যাচ্ছে এখন? হ্যাঁ দেখো, এটাকে না না কানে খাওয়াবে না, এখানে পাসওয়ার্ড লাগবে না। দেখো এই যে এটা ওয়্যার, কপার ওয়্যার পেঁচানো থাকে, এইভাবে পেঁচানো থাকে, বুঝতে পারছো? এবার এটা দিয়ে কারেন্ট পাস করা হয়, এই যে ওয়্যার দিয়ে কারেন্ট পাস করা হয়। ধরো কারেন্ট এভাবে যাচ্ছে, ধরো কারেন্ট এভাবে যাচ্ছে, তাহলে এক একটা সার্কুলার লুপ হচ্ছে না? দেখো তো সার্কুলার লুপ হচ্ছে না, এক একটা হচ্ছে তো। আর টরয়েডের যে অ্যাক্সিস, অ্যাক্সিস আমরা এটাকে বলি অ্যাক্সিস, ভেতর দিকে একটা লাইন, ঠিক এটা হচ্ছে টরয়েডের অ্যাক্সিস। এই অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলতো কোন ডিরেকশন হবে? ট্যানজেনশিয়াল হবে ভেতর দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে হবে না, বি। বাইরে এখানেও বি আউটসাইড ইকুয়াল টু 0, এখানেও বি আউটসাইড, এটাও বি আউটসাইডই হলো। ভেতরের ম্যাগনেটিক ফিল্ড আমরা যাচ্ছি ভেতরে, কোথায়? অন দা অ্যাক্সিস অফ দা টরয়েড, অন দা অ্যাক্সিস। হ্যাঁ হ্যাঁ, সলিনয়েডে বেন্ড করে একসঙ্গে করা হচ্ছে, অফ বি ইকুয়াল টু মিউ নট এন আই, একই ফর্মুলা, স্মল এন আবারও স্মল এন টার্ন ডেন্সিটি। টার্ন ডেন্সিটি মানে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার যদি কোনো প্রবলেম নিউমেরিক্যাল দেয়, সেখানে কিন্তু টার্ন ডেন্সিটি দেওয়া থাকে না, বেশিরভাগ দেওয়া থাকে টোটাল নাম্বার অফ টার্ন। এর উপরে টোটাল নাম্বার অফ টার্ন এটা দেওয়া আছে, আর আর দেখো এটা রেডিয়াসটা দেওয়া আছে। বলো টার্ন ডেন্সিটি কত হবে দেখি? মিউ নট টোটাল নাম্বার অফ টার্ন কে ডিভাইড করতে হবে কি দিয়ে? লেন্থ দিয়ে। এখানে লেন্থ কোনটা? 2 পাই আর, 2 পাই আর, 2 পাই আর, এইটা তখন হবে ইনটু আই। বুঝতে পারছো? টোটাল নাম্বার অফ টার্ন দিয়ে বলে এটা, টার্ন ডেন্সিটি দিয়ে বললে এটা। কম্পিটিটিভ এক্সামে পড়ে কি টরয়েডের ইনার রেডিয়াস দেওয়া থাকে, আউটার রেডিয়াস দেওয়া থাকে, আর টার্ন ডেন্সিটি দেওয়া থাকে। ধরো ইনার রেডিয়াস r1, আউটার রেডিয়াস r2, এটা r1 এটা r2, তাহলে এখানে r কত? r ইকুয়াল টু কিন্তু r1 প্লাস r2 বাই 2। বুঝতে পারছো? এইভাবে r বের করে নিয়ে এখানে বসাতে হবে। নতুন টপিকে চলে যাচ্ছি, নতুন টপিক দেখো, ইম্পর্টেন্ট টপিক, কনসেপচুয়াল বিষয়। হ্যাঁ, এবার আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সাপোজ এইভাবে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড আসলো কোথা থেকে?
নিশ্চয়ই এখানে কি কি থাকতে পারে, কি কি থাকতে পারে? কারেন্ট কন্ডাক্টর থাকতে পারে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে, তারপরে ম্যাগনেটও থাকতে পারে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। এইবার এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জকে প্রজেক্ট করা হলো ভি ভ্যালোসিটি দিয়ে। এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ধরো একটা চার্জকে আমি প্রজেক্ট করলাম এদিকে, ছুড়ে দিলাম, ঠিক আছে? এই চার্জ বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল, সাপোজ পজিটিভ চার্জ কিউ চার্জকে আমি এদিকে ছুড়ে মারলাম ভি ভ্যালোসিটি, বুঝতে পারছো? এভাবে প্রজেক্ট করলাম, এই অ্যাঙ্গেলটা সাপোজ থিটা। তখন এই চার্জ পার্টিকেলটা না একটা ফোর্স এক্সপেরিয়েন্স করে, ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করে। এই ফোর্সের ডিরেকশনটা কি হবে সেটা আগে শুনে নাও। এই ফোর্সের ডিরেকশন ভি ক্রস বি ডিরেকশনে হয়, ভি ক্রস বি। ভিটা কি? চার্জের কি? ভ্যালোসিটি। আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, বি এই ম্যাগনেটিক ফিল্ড কিসের ম্যাগনেটিক ফিল্ড? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। বাইরের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জকে আমি ছুড়ে মারলাম, তাহলে এই চার্জটা ডিফ্লেক্ট হবে তার পাথের থেকে, এই পাথে যেতে পারবে না, কারণ এর উপর একটা ফোর্স হবে। ভাবো তো কোন দিকে ফোর্সটা হবে? ফোর্সের ডিরেকশন আমি কি বললাম? ভি ক্রস বি। বলো এই চার্জটার উপর ফোর্স কোন দিকে লাগবে? রাইট হ্যান্ড থাম্ব রুল, ভি ক্রস বি। কোন দিকে ফোর্স লাগছে? ভেতরের দিকে ফোর্স থাকবে। তার মানে এই চার্জটার উপর একটা ভেতরের দিকে একটা ফোর্স এই চার্জ পার্টিকেলটা এক্সপেরিয়েন্স করবে, ম্যাগনেটিক ফোর্স আমরা বলি, বুঝতে পারছো? এই বিষয়ে আমরা এখন পড়বো। দেখো, মুভিং চার্জ ইন ম্যাগনেটিক ফিল্ড। If a charge plus q is moving in a magnetic field B with B vector sign দাও, velocity V, then magnetic force on the charge particle F M দিতে পারো Q into V cross B, ডাইরেক্ট ফর্মুলা। আর এখানে ডায়াগ্রাম দাও, B যদি এদিক হয়, V যদি এদিক হয়, আচ্ছা V ক্রস B, ঠিক আছে হলো। B এই দিক, V এই দিক, এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটা V। এখানে ফোর্সের FM এর ডিরেকশন হচ্ছে, ক্রস ডিরেকশন হচ্ছে FM, ঠিক আছে? এবার আমরা এটা নিয়ে এর উপরে ভেক্টর সাইন হবে, ইম্পর্টেন্ট ফর্মুলা দাঁড়িয়ে গেল। এখন তার ডিরেকশন তো আমরা বুঝলাম, এবার ডিরেকশন আরো কিছু ব্যাপার আছে, পরে আসবো। দেখো এটাকে আমি বক্স করে দিচ্ছি, ইম্পর্টেন্ট ফর্মুলা চলে আসছে। বলো এবার ম্যাগনিটিউড, ফোর্সের ম্যাগনিটিউড বলো। ম্যাগনিটিউড অফ দিস ফোর্স, এই ফোর্সের ম্যাগনিটিউডটা কত? বি কিউ ভি সাইন থিটা, এটা ফোর্সের ম্যাগনিটিউড। এবার এই ম্যাগনিটিউডটা দেখে বলো, এখানে ম্যাগনিটিউড ভেক্টর নাই কিন্তু, তাহলে ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু বি কিউ ভি সাইন থিটা, মনে রাখো। আচ্ছা এখন দেখো তো, আমার কথা উত্তর দাও, বলতো একটা আনচার্জ পার্টিকেল, নিউট্রাল পার্টিকেল যেমন নিউট্রন, নিউট্রন যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছুড়ে দিই কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করবে? চার্জ যদি জিরো হয় তাহলে ফোর্স এক্সপেরিয়েন্স করবে না, এক নম্বর। আচ্ছা বলো তো আমি চার্জ পার্টিকেল আমি প্রোটনকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছুড়ে দিলাম, ফোর্স এক্সপেরিয়েন্স করবে? করবে, তুমি না বলছো কেন? করবে। আচ্ছা করবেই। এইবার আগে আমার প্রশ্ন, করবেই কি? অলওয়েজ করবে? ম্যাগনেটিক ফিল্ড আছে, চার্জ পার্টিকেলকে আমি ছুড়িয়েও দিলাম, মানে তার ভ্যালোসিটিও আছে, ম্যাগনেটিক ফিল্ডও আছে, তাহলে করবেই না, নাও করতে পারে। দেখো তো অ্যাঙ্গেল যদি জিরো হয় ফোর্স এক্সপেরিয়েন্স করবে? অ্যাঙ্গেল জিরো হলে করবে না। তার মানে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, বি এই দিকে, এই দিকেই যদি আমি চার্জ পার্টিকেলকে ছুড়ে দেই ভি এর ডিরেকশন, তাহলে ফোর্স এক্সপেরিয়েন্স করবে না। তাহলে পাথ কেমন হবে পার্টিকেলের? স্ট্রেট লাইন হবে। আবার বি এই দিকে, ভি যদি এইদিকে হয় ফোর্স এক্সপেরিয়েন্স করবে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি তো জিরো হয়, ফোর্স এক্সপেরিয়েন্স করবে না, বুঝতে পারছো? রেস্টে যদি থাকে তাহলে চার্জ প্রোটন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেস্টে আছে, রেস্টে আছে, রেস্ট মানে ভি জিরো, ফোর্স এক্সপেরিয়েন্স করবে? তাহলে চার্জ অবশ্যই মুভিং হতে হবে আর অ্যাঙ্গেল হতে হবে আদার দেন 0 আর 180 ডিগ্রি, তবেই ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে অলওয়েজ করছে না, তাই না? তাহলে হোয়েন, ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। এক নম্বর কিউ ইকুয়াল টু 0, 2 নম্বর ভি ইকুয়াল টু 0 মানে রেস্টে আছে চার্জ, 3 নম্বর বি প্যারালাল টু ভি, 4 নম্বর বি অ্যান্টি প্যারালাল টু
এটা প্যারালাল টু, এটা অ্যান্টি প্যারালাল টু ভি, দেন ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু 0। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, ফর নেগেটিভ চার্জ, ফর নেগেটিভ চার্জ, সাপোজ মাইনাস কিউ চার্জ, দেখো তখন ফোর্সের ফর্মুলা ডিরেকশনটা হবে, ম্যাগনিটিউড তো ওটাই হবে, ডিরেকশনটা এখানে মাইনাস দিয়ে দিবে একটা, মাইনাস কিউ ইন্টু ভি ক্রস বি, তাহলে উল্টো দিকে হবে না? নেগেটিভ চার্জের ক্ষেত্রে এটা, নেগেটিভ চার্জের ক্ষেত্রে মাইনাস সাইন। আচ্ছা মাইনাস সাইন বলতে কিন্তু দেখো তুমি কিন্তু এটাকে এরকম ভাবতে পারো, কিউ ইন্টু বি ক্রস ভি ভাবতে পারো। অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট এই পয়েন্ট গুলো। ক্রস প্রোডাক্ট মাইনাস আছে, প্লাস করে দিলাম, এটাকে উল্টে দিলাম, তাই না? আমি কি বলতে যাচ্ছি তোমরা বুঝতে পারছো? আচ্ছা দেখি কেমন বুঝছো। ক্রস ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ড, দেখি চার্জ পার্টিকেল এইভাবে যাচ্ছে, ভি ভ্যালোসিটিতে যাচ্ছে, ফোর্স এক্সপেরিয়েন্স করবে কি করবে না আগে বলো। পজিটিভ চার্জ আমি নিলাম, প্লাস কিউ চার্জ এইভাবে যাচ্ছে, কিউ চার্জ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে? ভেতরের দিকে। ফোর্স এক্সপেরিয়েন্স করবে কিনা? ম্যাগনেটিক ফিল্ড তো ভেতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভি কত অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি হলে হাইয়েস্ট ফোর্স হয়, ম্যাক্সিমাম ফোর্স হয়, লেখো আগে। when থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এফ ম্যাক্স হবে তখন, এফ ম্যাক্স হচ্ছে বি কিউ ভি অনলি sin 91, এটা ম্যাক্সিমাম ফোর্স হবে। আর যখন 90 ডিগ্রি হবে, ইন দিস কেস, দেখো এখানে আরেকটা কথা বলি, ইন দিস কেস ক্রস প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করতে চাই না 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে। ইন দিস কেস ফর ডিরেকশন অফ ফোর্স অ্যাপ্লাই রাইট হ্যান্ড পাম রুল। এবার আমি বোঝাবো, 90 ডিগ্রি কেসই কিন্তু তোমাদের বেশি আসবে, সবসময় 90 ডিগ্রি কেসই আসে। এইখানে যে ডায়াগ্রামটা, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভেতর দিকে, পজিটিভ চার্জের ভ্যালোসিটি এইদিকে, তাই তো? ভি এর দিকে থাম নিতে হবে, ভ্যালোসিটি চার্জ যেদিকে মুভ করছে সেদিকে থাম, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ডের কাজ নেই, রাইট হ্যান্ড এদিকে, তাহলে ভ্যালোসিটি ম্যাগনেটিক ফিল্ডের দিকে তোমার এই ফিঙ্গার গুলো এক্সপান্ড করো, এই যে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে না, তাহলে এই দিকে থাম, এই দিকে ম্যাগনেটিক ফিল্ড যদি হয়, পাম থাকছে আমার উপর দিকে, দিস ইজ দ্য ডিরেকশন অফ ফোর্স। রাইট হ্যান্ড পাম রুল দিয়ে করবে সব সময়, ভুল হবে না। তাহলে ফোর্সের ডিরেকশন দেখতে পাচ্ছ? বলো ডট ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এটা, নেগেটিভ চার্জ মুভ করছে এই ডট ডিরেকশন দিকে, বলতে পারো কিনা? একটা ইলেকট্রন মুভ করছে এদিকে, ইলেকট্রন, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ যেই দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে তার উল্টো দিক। আগে এটাকে পজিটিভ ভাবো তো, পজিটিভ ভাবলে এদিকে, আর নেগেটিভ ফিল্ড কোন দিকে? এইরকম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, তাহলে এরকম হচ্ছে, চার্জ যাচ্ছে এদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে। পজিটিভ চার্জ হলে নিচের দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করতো, নেগেটিভ চার্জ উপর দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করতো। আচ্ছা বলো, আই ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, একটা পজিটিভ চার্জ মুভ করছে এইদিকে, ভি এর এইদিকে, এই যে এরকম বাইরের দিকে ফোর্স, ঠিক আছে? বাইরের দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে। এবার শোনো, এবার ইম্পর্টেন্ট কথা বলবো, আমি এখানে ক্রস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড ধরে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ফোর্স আর ভ্যালোসিটির অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাই না? ফোর্স আর ভ্যালোসিটির অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো তুমি যদি ক্রস প্রোডাক্ট দিয়ে বলো এখানে ফোর্স কোন দিকে? এদিকে, তাহলে ফোর্সের সঙ্গে ভ্যালোসিটির অ্যাঙ্গেল কত? আমি যদি বলি ফোর্স ডট ভি ইকুয়াল টু, ডট মানে cos থিটা, cos 90 0, ফোর্স ডট বি কত? তাহলে লিখে নাও তো পাশে, এফ এম ডট ভি ইকুয়াল টু 0, এফ এম ডট বি এটাও 0, বি এর সঙ্গে এফ এম এটাও 90, ভি এর সঙ্গে এফ এম এটাও 90। যদি এই ডায়াগ্রাম না বোঝো তাহলে আরেকটা ডায়াগ্রাম আঁকি, তাহলে এখান থেকে বুঝতে পারবে। দেখো ট্রায়াঙ্গেল, দেখো তো আমি এরকম ড্র করছি, এবার বুঝতে পারবে। দেখো আমি বলছি বি ম্যাগনেটিক ফিল্ড এই দিকে আর ভি এই দিকে, বা উল্টো করে দিই, এইটা ভি করে দেই, ওটাকে বি করে দেই, এটা বি,
এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। বলো তো চার্জ পার্টিকেল ভি ভ্যালোসিটি এদিকে যাচ্ছে, পজিটিভ চার্জ, ফোর্স এক্সপেরিয়েন্স কোন দিকে করবে? এটা কিন্তু একটা প্লেনের মধ্যে আছে, উপর দিকে করবে, উপর দিকে করবে না? তাহলে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। বি এর সঙ্গে অ্যাঙ্গেল কত? এফএম 90, ভি এর সঙ্গে অ্যাঙ্গেল কত? 90। বুঝতে পারছো? তাহলে অলওয়েজ অলওয়েজ ভি এর সঙ্গে এফএম, এটা কিন্তু অলওয়েজ, এটা কিন্তু মেবি না, অলওয়েজ ভি এর সঙ্গে এফএম 90 ডিগ্রি হবে, বি এর সঙ্গে এফএম 90 ডিগ্রি হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলবো, যখন ভ্যালোসিটির সঙ্গে মেকানিক্সে চলে যাই, হ্যাঁ, সার্কুলার মোশন করে, মোশনের সঙ্গে ফোর্স যদি 90 ডিগ্রিতে হয়, পার্টিকেলের পাথটা কেমন হয়? সার্কুলার হয়। দেখো সার্কুলার পাথে সবসময় সেন্টারের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয় না, যেটাকে সেন্টিপিটাল ফোর্স বলে। এইখানে ভ্যালোসিটি এই দিকটা না, তাহলে ভ্যালোসিটির সঙ্গে ফোর্স কি 90 ডিগ্রি আছে? একটু পরে এখানে যখন আসবে তখন ভ্যালোসিটি এই দিক, তখন ফোর্সটা কি 90 ডিগ্রি আছে? অলওয়েজ দেখো ভ্যালোসিটি আর ফোর্স 90 ডিগ্রি আছে। যদি ফোর্স আর ভ্যালোসিটি 90 ডিগ্রিতে থাকে তবে অবজেক্টের পাথ অফ দ্য মোশন উইল বি সার্কুলার। এটা কনফার্ম। যে কোনো বডি যদি সার্কুলার মোশন করে অবশ্যই ভ্যালোসিটি আর ফোর্স 90 ডিগ্রিতে আছে। এখন এখানে আসবো ম্যাগনেটিক ফিল্ডের দিকে। এবার এখানে বুঝবো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? ভেতর দিকে একটা চার্জ পার্টিকেল জাস্ট ভি ভ্যালোসিটিতে পজিটিভ চার্জ এদিকে ঢুকলো, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে? হচ্ছে না, আপওয়ার্ড। এই ফোর্সটা কার উপরে? আরে চার্জ পার্টিকেলটার উপরে। তো চার্জ পার্টিকেল কি আর এই দিকে যেতে পারবে? এদিকে পারবে? উপর দিকে ফোর্স লাগছে, চার্জ পার্টিকেলটা সরে যাবে না, এরকম ডিফ্লেক্ট হবে। এবার আবার এই দিকে যাচ্ছে, এবার দেখো ভি ভ্যালোসিটি এবার এই দিকে যাচ্ছে, এবার আমার ফোর্স এর সঙ্গে পারপেন্ডিকুলার, এই ফোর্সের জন্য আবার ঘুরে যাবে এরকম, আবার এই ফোর্সের সঙ্গে এইভাবে ভ্যালোসিটি ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ফোর্স এবার এইদিকে, দেখছো ঘুরে যাচ্ছে। চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রিতে এন্টার করে, এই যে ভ্যালোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাহলে চার্জ পার্টিকেলের পাথ হবে সার্কুলার। বা এই ফোর্স সবসময়, এই যে ম্যাগনেটিক যে ফোর্সটা সবসময় সেন্টিমিটার ফোর্স হিসেবে কাজ করছে, সেই জন্য এটাকে সার্কুলার মোশন নিয়ে ঘোরাবে। বুঝতে পারছো? এটা কি চার্জের কথা বলা হলো? ইম্পর্টেন্ট কথা বলবো এবার। পজিটিভ না নেগেটিভ চার্জ? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কোন দিকে ঘোরে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। কখন? ক্রস ম্যাগনেটিক ফিল্ডে। নেগেটিভ চার্জ ক্লকওয়াইজ ঘুরবে, ক্রস ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড হলে। আচ্ছা বলো তো, পজিটিভ চার্জ এইভাবে ঢুকলো, পজিটিভ চার্জ এটা এইদিকে আসবে না ওইদিকে যাবে? ওইদিকে, এইভাবে ঘুরে যাবে। বুঝতে পারছো? নেগেটিভ চার্জ এইভাবে ঢুকলো, তাহলে এইরকম হবে, ওটা ক্লকওয়াইজে আসবে আর ওটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। ঘটনা বুঝছো? এগুলো কিন্তু আসে পরীক্ষায়। তাহলে ক্রস যখন ম্যাগনেটিক ফিল্ড, তখন পজিটিভ চার্জ কোন দিকে করে? অ্যান্টি ক্লকওয়াইজ। মনে রাখতে হবে পজিটিভ চার্জ এখানে অ্যান্টি ক্লকওয়াইজ করছে, পজিটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ কিভাবে করছে? ক্লকওয়াইজ করছে, তাই না? হ্যাঁ, তবে ম্যাগনেটিক ফিল্ড ক্রস হতে হবে। এবার যদি ডট ম্যাগনেটিক ফিল্ড বলি তাহলে কিন্তু উল্টা। দেখো এবার ডট ম্যাগনেটিক ফিল্ড, এইবার যেটা ক্লকওয়াইজ ঘুরছে, চার্জ ঘুরতে থাকবে, কিন্তু সবসময় ঘুরতে থাকবে, তার স্পিড বাড়বে না কিন্তু কমবেও না, ঘুরতেই থাকবে। তাহলে নেগেটিভ চার্জ ঘুরবে, আর সরি পজিটিভ চার্জ, ওটা উল্টা, একটা মনে রাখবে। আর নেগেটিভ চার্জ ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? নেগেটিভ চার্জ অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ একটা মনে রাখো। ক্রস ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ চার্জ কি? অ্যান্টি ক্লকওয়াইজ, জাস্ট এটা মনে রাখলে হবে। ক্রস ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ চার্জ অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ চার্জ তাহলে ক্লকওয়াইজ। এটা জাস্ট উল্টা হবে এখানে। ডট ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ চার্জ হবে ক্লকওয়াইজ, নেগেটিভ চার্জ অ্যান্টি ক্লকওয়াইজ। মনে থাকবে? দেখি কেমন মনে আছে, অ্যান্সার করবা এটার। জাস্ট বলো নেচার অফ দ্য চার্জ, চারটে পার্টিকেল এখানে, জাস্ট নেচার বলবে, আমি অন্য কিছু করতে চাইছি না। একটা আছে প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন, একটা আলফা পার্টিকেল। ক্রস ম্যাগনেটিক ফিল্ড এইভাবে এন্টার করলো, এরা সেমি সার্কুলার পাথে ঘুরে যাচ্ছে, কেউ কেউ সোজা চলে যাচ্ছে। বলো একটার পাতে এরকম, একটার পাতে এরকম। হ্যাঁ, তোমরা এখন এটা একটা জিনিস পারবে না, যে আগে বলো এখানে পজিটিভ চার্জ কোনটা কোনটা আছে? এই পাতে যেটা আসবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে না, তাহলে এটা পজিটিভ চার্জ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ না, এটা। তাহলে এই দুটোর মধ্যেই আছে প্রোটন আর আলফা পার্টিকেল। এবার কোনটা আলফা কোনটা প্রোটন সেটা এখন বলবো না, সেটা পরে বলবো। রেডিয়াস অফ কার্ভেচার কার বেশি হবে সেটা পরে, হ্যাঁ সেটা পরের দিন হয়তো বা হবে।
আচ্ছা, এবার এটা ক্লকওয়াইজ ঘুরছে না, তাহলে এটা ইলেকট্রন। আর যেটা কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করছে না সেটা সোজা চলে যাচ্ছে, তাহলে এটা কি? নিউট্রন। বুঝতে পারছো? বলো। ডট ম্যাগনেটিক ফিল্ড, ডট ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, একটা চার্জ পার্টিকেল এই যে এর মধ্যে গিয়ে এইভাবে চলে যাচ্ছে। নেচার অফ দ্য চার্জ, নেচার অফ দ্য চার্জ বলবে। নেচার মানে এটা পজিটিভ, ক্লকওয়াইজ ডট পজিটিভ। ঠিক আছে, এগুলো যেন আর ভুল না হয়, বারবার বলা হয় না তো, এখানেই তো শেষ, এর জন্য ভুল না হয়, বোঝা থাকলে কোনো ব্যাপারই না। হ্যাঁ, আবার আগের জায়গায় চলে আসি, জাস্ট একটা ডায়াগ্রাম করে নাও। তাহলে এখানে নোট করে দিচ্ছি, নোট when theta equal to 90 degree, angle between B and V যখন 90 degree, the charge particle moves in circular path। ঠিক আছে, থিটা যখন 90 তখন চার্জ পার্টিকেল মুভস ইন সার্কুলার পাথ। এবার কোন দিকে মুভ করবে জাস্ট একটা ডায়াগ্রাম করে নাও, তাহলেই হবে। ক্রস ম্যাগনেটিক ফিল্ড দিয়ে মনে রাখো, কারণ এগুলো তো ভুলে যাবে পরে, সেই জন্য দেখলে যাতে মনে পড়ে। এই জায়গার মধ্যে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে। এবার দুটো সার্কুলার পাথ আমি নিয়ে নিচ্ছি, এই একটা সার্কুলার পাথ, এই একটা সার্কুলার পাথ নিয়ে নিচ্ছি। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এসিডব্লিউ নাম দিচ্ছি। এটা হচ্ছে পজিটিভ চার্জ, প্লাস কিউ চার্জ, ব্যাস। আর এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এটা সিডব্লিউ। ব্যাস, এই ডায়াগ্রামটা করে নাও, তাহলে মনে থাকবে। বলো, এই যে চার্জ পার্টিকেল ঘুরছে ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, হ্যাঁ, পজিটিভ চার্জ পার্টিকেল কোন দিকে জানি ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ না? অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ চার্জ পার্টিকেল ঘুরছে। এই চার্জ পার্টিকেলের ফোর্স কোন দিকে রাখবে? টুয়ার্ডস দ্য সেন্টার। এটা সেন্টিমিটার ফোর্স। ফোর্সের ম্যাগনিটিউডটা মনে তো কত? 90 ডিগ্রি ক্ষেত্রে কত হয়? বি কিউ ভি হয় তো, ফোর্সটা এটা চার্জ পার্টিকেলের উপরে এই ফোর্স থাকছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে ফোর্স আর ভেলোসিটি ডিরেকশন কিভাবে আছে? 90 ডিগ্রি থাকেই, ম্যাগনেটিক ফোর্স আর ভেলোসিটি ডিরেকশন 90 ডিগ্রি। আচ্ছা, বলো তো এই ফোর্স, ম্যাগনেটিক ফোর্স চার্জ পার্টিকেলের উপর কোনো ওয়ার্ক করে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফোর্স অন চার্জ পার্টিকেল। ওয়ার্ক পাওয়ার এনার্জি, একটা বডি যার ওয়েট mg, নর্মাল রিঅ্যাকশন n, এই বডিটাকে আমি এইদিকে s ডিসপ্লেসমেন্ট সরালাম, এইটুকু ডিসপ্লেসমেন্ট হলো s। ঠিক আছে, বলো তো নর্মাল রিঅ্যাকশন কত ওয়ার্ক করলো? 90 ডিগ্রিতে কোনো ফোর্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি হয়, ওয়ার্ক ডান 0 হয়। আরে fs cos 90, fs cos 90, তাহলে কোন ফোর্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি হলে সেই ফোর্স কোনো ওয়ার্ক করে না বডির উপরে। এই বডিটার ওয়েট এই s ডিসপ্লেসমেন্টের জন্য কোনো ওয়ার্ক করলো কিনা? ওয়েট, ওয়ার্ক ডান বাই ওয়েট মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন দ্য বডি 0। এটাও কোনো ওয়ার্ক হবে না, ওয়ার্ক ডান এটার ক্ষেত্রেও 0, কারণ এটাও তো 90 ডিগ্রি, ডিসপ্লেসমেন্টের সঙ্গে 90 ডিগ্রি থাকলেই তো কোনো ওয়ার্ক ডান হয় না। এইবার এখানে আসো চার্জ পার্টিকেল, ডিসপ্লেসটা এইভাবে হচ্ছে ট্যানজেনশিয়ালি, ভি ডিসপ্লেসমেন্ট এইদিকে, ফোর্স 90 ডিগ্রিতে আছে, তাহলে এই ফোর্স ইজ এ নো ওয়ার্ক ফোর্স, তার মানে চার্জ পার্টিকেলের উপর কোনো ওয়ার্ক করতে পারে না। লিখে দাও, ইম্পর্টেন্ট নোট, পরে আমি পরের দিন এটা প্রুভ করাবো। ওয়ার্ক ডান বাই ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ ইজ 0। তো অলওয়েজ 0 নাকি কখনো কখনো 0? অলওয়েজ 0। ইজ চার্জ ইজ অলওয়েজ 0। পরীক্ষা আসলে কি কি লিখে দিবে না?